আমি যদি এখান থেকে ফাইল থেকে নিউ থেকে আমি জাস্ট ফটোর মধ্যে এসে ডিফল্ট ফটোশপ সাইজে জাস্ট একটু ক্রিয়েট করে নিই, আমার অলরেডি একটা ক্যানভাস চলে আসছে। আমি যদি এইখানে আমি নতুন লেয়ার নিয়ে কাজ করতে চাই, আমি দেখতে পাচ্ছি ডান দিকে আমার লেয়ার প্যালেটটা আছে প্যানেলের মধ্যে। যদি লেয়ার প্যালেটটা না থাকে আমরা সরাসরি উইন্ডো মেনু থেকে লেয়ার প্যালেটটাকে নিয়ে আসতে পারি। লেয়ার প্যালেটের কাজ হচ্ছে আমরা বিভিন্ন প্রজেক্টের মধ্যে প্রত্যেকটা কাজ আলাদা আলাদা করে আলাদা আলাদা লেয়ারের মধ্যে করব, যাতে করে আমরা যে কোনো সময় যে কোনো লেয়ারকে ধরে মডিফাই করতে পারি। তো এইরকমই আমি যদি টার্গেট করি যে আমি একটা কার্টুন বানাবো এবং আমি ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ারের মধ্যে কার্টুনের পার্টগুলোকে রাখবো, সেই ক্ষেত্রে আমি কি করছি, অলরেডি আমার একটা লেয়ার আছে ব্যাকগ্রাউন্ড লেয়ার। এখন আমি সরাসরি চলে যাচ্ছি একদম লেয়ার প্যালেটের নিচে ডিলিটের পাশে ক্রিয়েট নিউ লেয়ার, এখানে জাস্ট একটা ক্লিক করছি, আমার লেয়ার 1 নামে একটি লেয়ার চলে আসছে। এই লেয়ারের মধ্যে আমি কি করব, সিলেকশন করে কালার অ্যাপ্লাই করব। আমি সরাসরি চলে যাচ্ছি আমার সিলেকশন টুলের মধ্যে, এখানে দুইটা আমরা সিলেকশন টুল অলরেডি ইউজ করেছি। আমি এখান থেকে সিলেক্ট করলাম রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলকে। রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিয়ে কিবোর্ডে থেকে শিফট ধরে আমি একটা সিলেকশন করলাম। সিলেকশন করে এই সিলেকশনের মধ্যে একটা কালার অ্যাপ্লাই করব। আমি চাচ্ছি এর মধ্যে কালার দেব হচ্ছে ইয়েলো কালার। আমি এখান থেকে ইয়েলো কালারটাকে পিক করে জাস্ট ফোরগ্রাউন্ড কালারটা আমি যদি এখানে অ্যাপ্লাই করতে চাই, এই লেয়ার 1 এর এই মাঝখান সিলেকশন টুকুর মধ্যে আমি প্রেস করছি অল্টার ডিলিট। অলরেডি কালার আমার এখানে চলে আসছে। এই সিলেকশনটাকে ক্যান্সেল করার জন্য কিবোর্ড থেকে আমি যাচ্ছি কন্ট্রোল ডি। এখন এটা যদি আমার একটা কার্টুনের বডি পার্ট হয়, আমি চাচ্ছি এর মধ্যে চোখ বা আদার্স পার্টগুলা নিয়ে আসবো। তো সেম ভাবে আমি প্রত্যেকটা কাজ আলাদা আলাদা লেয়ারে করব। এর সুবিধা কি, আমরা অলরেডি দেখছি যে আমাদের একটা কাজ অলরেডি আলাদা লেয়ারে চলে আসছে এবং এই লেয়ারটাকে আমি ইচ্ছা মতো আই অন অফ করে রাখতে পারতেছি এবং দেখতে পারতেছি যে এটা কোন লেয়ার, এবং আমি এটাকে চাইলে ইচ্ছা মতো ডিফারেন্ট ভাবে মডিফাইও করতে পারবো পরবর্তীতে। তো এখন আমি যদি আদার্স পার্টগুলা করতে চাই বা কাভার করতে চাই, আমি আরেকটা লেয়ার ক্রিয়েট করছি। আরেকটা লেয়ার ক্রিয়েট করে আমি এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটা নিচ্ছি। টুলটা নিয়ে ক্লিক করে ড্র্যাগ করে একটা সিলেকশন করছি। সিলেকশন করে এর মধ্যে আমি কালার অ্যাপ্লাই করব। আমি সেম ভাবে ফোরগ্রাউন্ড কালারের মধ্যে যাচ্ছি, একটু ইয়েলোর ডার্ক কালারটা নিচ্ছি। ডার্ক কালারটা নিয়ে এখানে অল্টার ডিলিটে প্রেস করে আমি কালারটা অ্যাপ্লাই করছি এবং কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা ক্যান্সেল করছি। সেম ভাবে আমি যদি চোখের আরো কোনো অংশ বোঝাইতে চাই, আমি আরেকটা লেয়ার নিলাম। আরেকটা লেয়ার নিয়ে আমি এখানে ক্লিক করে ড্র্যাগ করে আরেকটা সিলেকশন করলাম শিফট ধরে, এবং আমি এখানে কালার দিচ্ছি জাস্ট এখানে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করে দিলাম কন্ট্রোল ডিলিট দিয়ে, কারণ ব্ল্যাক কালারটা অলরেডি আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছে, এবং এই সিলেকশনটাকে কন্ট্রোল ডি দিয়ে ক্যান্সেল করে দিচ্ছি। তো সেম ভাবে আমি যদি এটাকে একটু জুম করে নিই আমার কাজটাকে, আমি মুভ টুলের মধ্যে জাস্ট ক্লিক করে আমি যদি কিবোর্ডের কন্ট্রোল প্লাস বাটনে প্রেস করি, আমার কাজটা জুম হবে। এবং সেম ভাবে আমি চাচ্ছি এই কার্টুনের আরেকটা চোখ আমার লাগবে, যেখানে আমাদের চোখের এই অংশ আছে এবং এই অংশ আছে দুই লেয়ারের মধ্যে। দুইটা লেয়ারকে আমি কি করব, একসাথে ধরে কপি করে ফেলবো। কিভাবে, আমি জাস্ট একটা লেয়ারকে ধরেছি, কিবোর্ডের শিফট বাটনে প্রেস করে আমি নিচের লেয়ারটাকেও ধরলাম। দুইটা লেয়ার যখন আমি ধরে ফেলেছি, তখন আমি কিবোর্ডের অল্টার বাটনে প্রেস করে শিফট ধরে পাশে ক্লিক করে ড্র্যাগ করছি, যাতে কি হয়, আমার দুইটা লেয়ার কপি হয়ে যায়। আমার দুইটা লেয়ার যখন কপি হয়ে গেছে, যে একটা চোখের পাশে আমার আরেকটা চোখ চলে আসছে, এখন আমি চাচ্ছি নতুন আরেকটা লেয়ার ক্রিয়েট করব এবং এই লেয়ারের মধ্যে আমি জাস্ট নিচে আরেকটা এইভাবে অংশ বানাবো। অংশ বানিয়ে এর মধ্যে একটি কালার অ্যাপ্লাই করব। আমি এখান থেকে ধরেন নিয়ে নিচ্ছি হোয়াইট কালার। এমন হোয়াইট কালার নিয়ে আমি এখানে হোয়াইট কালারটা অল্টার ডিলিট দিয়ে পেস্ট করে দিচ্ছি এবং কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটাকে ক্যান্সেল করে দিচ্ছি। তো এমন করে হয়ে গেল আমার একটা জাস্ট সিম্পল কার্টুন ক্যারেক্টার ডিজাইন। এবং আমি যদি এইরকম টাইপের কাজ করি, ছোটখাটো কার্টুন ক্যারেক্টার বানাই, এবং এইখানে প্রত্যেকটা কার্টুনের প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা লেয়ারের মধ্যে আছে, এবং আমি যদি এই কাজটাকে পরবর্তীতে সংরক্ষণ করে রাখার জন্য
সেভ করতে চাই, আমি চলে যাব সরাসরি ফাইল থেকে সেভ অ্যাজ থেকে সেভ অন ইওর কম্পিউটার। দেন আমি এখান থেকে সেভ করব আমাদের ফটোশপের ফাইলের মধ্যে ফরম্যাট হচ্ছে, এবং আমি এখানে একটা নাম দিচ্ছি যে কার্টুন ডিজাইন, এবং ডেস্কটপের মধ্যে আমি এই ফাইলটাকে সেভ করছি। ওকে, এই ফাইলটা এখন কি হবে, আমি যদি এই ফাইলটাকে কখনো এখান থেকে কেটেও দেই, ডবল ক্লিক করে ওপেন করি, আমার ফাইলটা যেমন ছিল তেমনই ফেরত আসবে। এবং আমি যদি চাই আমি এটাকে জেপিজিতে সেভ করব, সেমভাবে আমি চলে যাব ফাইল থেকে সেভ অ্যাজ থেকে সেভ অন ইওর কম্পিউটার। দেন এই টাইপ থেকে আমি সিলেক্ট করব প্রথম জেপিজি অপশনটা, এবং আমি এখানে দেব সেভ। দেন আমি এখানে কোয়ালিটি কমানো থাকলে বাড়িয়ে দিতে পারি এবং বেসলাইন স্ট্যান্ডার্ড রেখে দেন ওকে। তারপর আমরা যদি কার্টুন ডিজাইন নামে আমাদের কার্টুনটি একটা জেপিজি আকারে সেভ হয়ে গেছে। তো আমরা এই ক্লাস করার পর যে জিনিসগুলা শিখতে পেরেছি, কালার দিয়ে কোনো একটা কার্টুন ক্যারেক্টার বানাইতে পারি, এবং আমরা এইগুলার মাধ্যমে যে কাজ করব সেটা হচ্ছে কার্টুন ক্যারেক্টার ডিজাইন। এবং আমাদের এই লেসনের হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্টও থাকবে যে 5টা ডিফল্ট কার্টুন ক্যারেক্টার ডিজাইন করা সিলেকশন টুলের সাহায্যে। তাহলে সবার সাথে দেখা হচ্ছে নেক্সট লেসনে। থ্যাংক ইউ।